الحمد لله الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا والصلاة والسلام على شمس الهداية واليقين وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم। উপস্থিত সমবেত সম্মানীয় মুসল্লি ভাইগণ, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে করুণা করে দয়া করে তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে বেছে নিয়ে আজ পবিত্র রজব মাসের একটি জুমার নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সমবেত করেছেন। সবাই শুকরিয়া হিসেবে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, যে নামাজের জন্য আমাদেরকে হাজির করেছেন, সেই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে তার দরবারে নিয়ে সেই নামাজ তার জন্য এবং এই উম্মতের জন্য হাদিয়া ও নিয়ামত স্বরূপ দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে শরীয়তের যত আহকাম আছে, তিনি বান্দাদের উপরে যে সমস্ত আহকাম পাঠিয়েছেন, এই সমস্ত আহকামের মধ্য থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নামাজ। একজন বেনামাজি দুনিয়া থেকে যাওয়ার সময় নাকাম হয়ে যাবে। যদিও আল্লাহ পাকের জাতের প্রতি তার ঈমান আছে, একদিন না একদিন সে জান্নাতি হবে, কিন্তু কতকাল পর সে সীমা একমাত্র আল্লাহ পাকই জানে। কিন্তু একজন নামাজির জন্য সুসংবাদ আছে। যদি নামাজ হালাতে কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে, হাদিস পাকে তার সুসংবাদ আছে, বে হিসেবে সে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। একজন নামাজির জন্য সুসংবাদ আছে, সে ঈমান না নিয়ে ঈমান রত অবস্থায় আল্লাহ পাকের দরবারে হাজির হবেন। বলুন সুবহানাল্লাহ। যে বান্দা খালেস আল্লাহ পাকের জাতের উদ্দেশ্যে, তার সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়েছে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ পাকের ইবাদত করার সময়, নামাজে দণ্ডায়মান হওয়ার সময় তার খেয়াল, তার দিলি তাওয়াজ্জু কোনো দিকে ছিল না, একমাত্র আল্লাহ পাকের দিকে ছিল। এই রকম বান্দার জন্য হাদিস পাকে অনেক সুসংবাদ এসছে যে মৃত্যুর সময় তার যে ঈমান নসিব হবে তার উপরে গ্যারান্টি আছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু একজন বেনামাজির জন্য কোনো সুসংবাদ নেই, বরং দুঃসংবাদ আছে। তো সমস্ত শরীয়তের হুকুমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আহকাম হচ্ছে নামাজ। এই নামাজ সম্পর্কে আমরা এত অবহেলিত, যে নামাজটার গুরুত্ব সবচেয়ে বেশি এবং শরীয়তের আহকামের মধ্যে আল্লাহ পাকের দরবারে সবচেয়ে মাহবুব এবং মূল্যবান, সেই বিষয়টাই আমরা সবচেয়ে বেশি গাফেল, অলস। আজকের যখন কোনো মসজিদ বেদখল হয়ে যায় বা দুশমনরা সেই মসজিদকে নিশ্চিহ্ন করে দেয়, বা সেই মসজিদ মুসলমানদের হাত থেকে বেদখল হয়ে যায়, তো আমরা কত রোনাজারি করি, আমরা কত কান্নাকাটি করি।
কিন্তু আমরা কোনোদিন এ কথা সমীক্ষা করি নে যে মসজিদ আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদের আবাদ করার জন্য বাসস্থান বানিয়েছে, যদি ঈমানদাররা সেই মসজিদে সেই বাসস্থানে উপস্থিত না হয়, সেখানে বাস না করে, তাহলে অটোমেটিক তো সে আল্লাহর ঘর বিরান হয়ে যাবে, অটোমেটিক বিরান হয়ে যাবে। তো আজকের আমরা যে রোনাজারি করছি মসজিদ বেদখল হওয়ার জন্য, মসজিদকে ভেঙে ধূলিসাৎ করার জন্য আমরা রোনাজারি করছি, কিন্তু আমার এবং আপনার যে দায়িত্ব ছিল সেই মসজিদকে আবাদ করে তাকে রক্ষা করা, সেই দায়িত্ব থেকে আমরা পিছিয়ে যাওয়ার কারণে এটা আল্লাহ পাকের তরফ থেকে আমাদের উপরে শাস্তি, আমাদের উপরে, ঈমানদারদের উপরে শাস্তি। আপনি নিজেই কল্পনা করুন, যদি একটা কারখানা, একটা কোম্পানি একটা কারখানা করেছে এবং কারখানা তৈরি করার পরে মানুষকে, শ্রমিকদেরকে আহ্বান করছে যে একে একে এই কারখানাতে তোমরা কি করো, কর্মচারী হিসেবে তোমরা অ্যাপ্লাই করো, আবেদন করো, যাতে এই কারখানা তোমরা শ্রমিক হতে পারো। বারবার আবেদন করা সত্ত্বেও যদি জনগণের মধ্য থেকে সেই কারখানায় চাকরি করার জন্য কোনো শ্রমিক কারখানার মালিক না পায়, তো কিছুদিন পর কি করে দেবে, সে কারখানা বন্ধ করে দেবে। তার কারণ মালিকের উদ্দেশ্য অসফল, ব্যর্থ, যার কারণে কারখানা বন্ধ। তো কারখানার শ্রমিক না পাওয়ার কারণে কারখানা আজকের যদি বন্ধ হয়ে যাওয়ার পর তারপরে শ্রমিকরা কান্নাকাটি করে, এ তো বৃথা কান্না। ঠিক তদ্রূপ ভাবে একটা হসপিটাল তৈরি করা হয়েছে, যদি সেই হসপিটালের রোগী না পাওয়া যায়, তো সরকার কিছুদিন অপেক্ষা করার পরে তার পিছনে খরচ করবে কেন, সে হসপিটাল বন্ধ করে দেবে। একটা স্কুল তৈরি করা হয়েছে, সেই স্কুলের যদি ছাত্র না পাওয়া যায়, তো সরকার কতদিন সেই স্কুলের খরচা বইবে, সরকার অটোমেটিক বন্ধ করে দেবে। তো এইরকম ভাবে ঈমানদার মুসলমান তারা যদি আল্লাহর ঘরকে আবাদ না করে বিরান ফেলে রাখে, তো অটোমেটিক তো সে বেহাত হয়ে যাবে, অটোমেটিক সে বেহাত হয়ে যাবে। আজ থেকে প্রায় 50-60 বছর আগের একটা ঘটনা আছে। বিহারের একটি প্রত্যন্ত এলাকায়, সেখানে একটা মসজিদ ছিল, প্রাচীন মসজিদ। তো সেই মসজিদে যারা এশার নামাজ পড়ে, সেই মসজিদে এশার নামাজ পড়ে যারা মসজিদে রয়ে যেত যে আমরা ফজরের নামাজ পড়ে তারপরে যাব, তারপরের দিন সকালবেলা গিয়ে যে কজন নামাজ পড়তে গিয়েছিল সবকটা মুর্দার লাশ পড়ে আছে। সকালবেলা গিয়ে এলাকাবাসী দেখছে মুর্দার লাশ পড়ে আছে। এই রকম ভাবে চলতেই থাকে। এশার নামাজ পড়ে যারা রয়ে যায় আর তারা ফেরে না, সকালবেলা গিয়ে তাদের লাশ পড়ে থাকে। এই ঘটনা চারদিকে ছড়িয়ে গেছে। চারদিকে ছড়িয়ে যাওয়ার পরে সারা বিশ্বের বুকে সবচেয়ে বড় প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ, যেটাকে বলা হয় মারকাজুল উলুম, বর্তমান সময়ে সারা বিশ্বের যদি ইমামে মুজতাহিদ থাকে, তো আল্লাহ রব্বুল আলামিন সেই প্রতিষ্ঠানের যে সমস্ত ওলামা, তাদেরকে বিশ্ববাসী বর্তমান সময়ে ইমামে মুজতাহিদ বলে মেনে নিয়েছে। অর্থাৎ আল্লাহর দিনের মধ্যে এমন এমন বিষয় হয়তো নতুন কিছু আবিষ্কার হয়েছে, শরীয়তের তার সম্পর্কে বিধান নেই স্পষ্ট, তো সেই মুহূর্তে কি করা হবে, তো ওলামায়ে দেওবন্দ তারা একত্রিত হয়ে বসে কোরআন এবং হাদিসকে সামনে রেখে বিধান বের করে। যেমন বর্তমান সময়ে আমরা মাইকে বয়ান করছি, আজান দিচ্ছি, নামাজ পড়ছি, এ তো 1400 বছরের পরের ঘটনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুস্তাহিদিন, তাদের জমানায় তো এটা আবিষ্কার হয়নি। এটা আল্লাহর দ্বীনের মধ্যে ব্যবহার করা যায় কিনা ওলামায়ে দেওবন্দ
একত্রিত হয়ে বসে তারা ইজতিহাদ করে কোরআন এবং হাদিসকে সামনে রেখে, এবং তার থেকে বিধান বের করে। তো এই ঘটনা, বিহারের যে প্রত্যন্ত এলাকার যে ঘটনা, এই ঘটনাটা দারুল উলুম দেওবন্দে পৌঁছে যায়। সেখানকার একটা ওলামাদের প্রতিনিধি দল বিষয়টা তদন্ত করতে আসে যে ব্যাপারটা কি, কি ব্যাপার, কি কারণ। তো একটা প্রতিনিধি ওলামাদের দল তারা আসে, এলাকার মানুষ একত্রিত হয় এবং সেই ওলামাদেরকে বলে যে আপনারা যাই কিছু করুন, নামাজ পড়ে বাইরে বেরিয়ে এসে আমাদের এলাকায় আমরা ঘর দেব, তাতে আপনারা অবস্থান করুন, থাকুন, রাত্রি থাকবেন না, রাত্রি থাকলে জিন্নাতরা এসে আপনাদেরকে মেরে দেবে, শেষ করে দেবে। তো ওলামারা বললেন এই কথা যে ঠিক আছে, ও সম্পর্কে তোমাদের কোনো চিন্তা ভাবনা করতে হবে না, দেখছি আমরা বিষয়টা কি করা যায়। তো সেই ওলামায়ে দেওবন্দ তারা সেই মসজিদে এশার নামাজ পড়লেন। এশার নামাজের পরে রাত্রি সেখানে কিয়াম করলেন, অর্থাৎ থাকলেন। কিছু রাত হয়ে যাওয়ার পরে জিন্নাতের একটা বিরাট বড় বাহিনী তারা সেই মসজিদে নামাজ পড়তে আসে। তো সেই ওলামাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে এমন ক্ষমতা সম্পন্ন ওলামা ছিল যারা জিন্নাতদের সঙ্গে কথোপকথন করবে, তাদের সঙ্গে কথাবার্তা বলবে, এইরকম যোগ্যতাও তাদের ছিল। তো সেই জিন্নাতদেরকে সেই ওলামায়ে দেওবন্দরা মিলে একত্রিত হয়ে তাদের মধ্যে যিনি সর্দার তাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে এই ঘটনাটা কেন ঘটে, যারা রাত্রে এশার নামাজ পড়ে থেকে যায় তার পরের দিন সকালে তাদেরকে মৃত পাওয়া যায়, এর কারণ কি। তো সেই জিন্নাতের যিনি সর্দার তিনি ওলামায়ে দেওবন্দকে বললেন, হুজুর, এই এলাকার মানুষ ফরজ গোসল জানে না, এই এলাকার মানুষ ফরজ গোসল জানে না, এবং তারা ওই অবস্থায় এশার নামাজ পড়ে এই মসজিদে অপবিত্র অবস্থায় থেকে যায়, যার কারণে আমরা তাদের প্রতি এই রকম ধরনের হামলা করি। ভালো করে গুরুত্ব দিয়ে শুনুন ভাই। তো একটা এলাকার মানুষ মুসলমান, ইমানদার, অথচ ফরজ গোসল জানে না, অর্থাৎ তারা ফরজ গোসল করে বটে, কিন্তু আল্লাহ পাকের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী না করার কারণে তাদের গোসলই হয় না। আর যখন ফরজ গোসল হবে না, তারা অপবিত্র। নামাজের জন্য হচ্ছে শর্ত পবিত্রতা, নামাজের জন্য হচ্ছে শর্ত পবিত্রতা। তো সেই পবিত্রতা অবলম্বন না করার কারণে আমরা তাদের প্রতি আক্রমণ করি। তো জিন্নাতদের কাছ থেকে যখন সেই ওলামায়ে দেওবন্দরা জেনে নিলেন যে এই এলাকার মানুষ নামাজ পড়ে বটে, কিন্তু নামাজের পূর্বে যে শর্ত আছে পবিত্রতা, সেই পবিত্রতা সম্পর্কে ওয়াকিফাল নয়, সে এলেম এদের নেই। তো তারা সেখানে 10 দিন কিয়াম করে পুরো এলাকাবাসীকে ফরজ গোসল, ওযু এবং নামাজ সম্পর্কে শিক্ষা দান করে, তাদেরকে প্রশিক্ষণ করে, তাদেরকে সঙ্গে নিয়ে রাত্রি যাপন করে তারা দেখিয়ে গিয়েছেন যে মসজিদ কেমন করে আবাদ করতে হয়। বলুন সুবহানাল্লাহ। তো আজকের আমরাও সেই নামাজেও এসছি। এই নামাজের মধ্যে অনেকে ওযু করছে, কানের যে 2 লও আছে সেই লও থেকে এই পর্যন্ত শুকনো, পেশানিতে ভালো করে পানি লাগে না, ঠুকনি অর্থাৎ দাড়ির যে অংশ, শেষ অংশ ঠুকনি বলে এটাকে, এই পর্যন্ত যে ভিজানো, একটা পশম যেন শুকনো না থাকে, এটা ওযুর মধ্যে ফরজ, গোসলের মধ্যেও ফরজ। যদি এইভাবে ওযু এবং গোসল আমরা না করি তো আমাদের নামাজ কেমন ভাবে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে তো এরকম ধরনের ঘটনা ঘটে না। তার কারণ হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নিয়ামত আমরা পেয়েছি যে অন্তত গোসলের ফরজ সম্পর্কে জানি, ওযুর ফরাইজ সম্পর্কে জানি, সেইভাবে আমরা চেষ্টা করি, ভুল হলেও আমরা চেষ্টা করি যে আমাদের পরিপূর্ণ যেন গোসলের ফরজ আদায় হয়।
এবং ওযুর ফরজ আদায় হয়ে নামাজের পূর্বে যে শর্ত আছে পবিত্রতা, সেই পবিত্রতা অর্জন হয়। সেই জন্য ভাই, আমাদের প্রত্যেকের উচিত কি, নামাজ আমরা পড়তে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই তৌফিকটাকে অত্যন্ত যত্ন সহকারে গুরুত্ব সহকারে সেই তৌফিকটাকে কাজে লাগানো। আল্লাহর বহু বান্দা এমন আছে যাদের মসজিদে আসার তৌফিক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে আসার যখন তৌফিক দান করেছে, এই তৌফিকটাকে কাজে লাগাতে গেলে নামাজের পূর্বের যে প্রস্তুতি, যদি গোসলের ফরজ সম্পর্কে না জানি, যিনি জাননেওয়ালা তার কাছ থেকে জেনে নেওয়া। তার কারণ আমার এবং আপনার আর সময়টা কই জানবার, যে কোনো মুহূর্তে আমাদের এই স্কুল থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে নেবেন, বাহির করে নিয়ে তার দরবারে নিয়ে যাবেন। তো যে শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, সেই শিক্ষা আমাদের অর্জন করতে হবে। ফরজ গোসল একজন ইমানদারের জন্য ফরজ। একজন ইমানদারের জন্য গোসলের কটা ফরজ জানা এবং তাকে বাস্তবায়িত করাও ফরজ। ওযুর মধ্যে কটা ফরজ জানা, তাকে বাস্তবায়িত করাও ফরজ। তো সেই কারণে আমরা এই ফারায়েজ বিষয়গুলো নিজে যদি না জানি, তো অন্তত কমসে কম যারা জানে ওয়ালা তাদের দ্বারস্থ হয়ে এখনো পর্যন্ত সময় আছে, আমরা নামাজের পূর্বে এই প্রস্তুতিগুলো সেরে নেব। এবং আমরা যারা মাজুর হালাতে নামাজ কেমন ভাবে পড়তে হয়, জাননেওয়ালার কাছ থেকে জেনে নিয়ে সেইভাবে আমরা আদায় করব। মাজুর বলেই নিজের মন গড়া যেমন ইচ্ছা তেমন নামাজ পড়ে নেবো, নামাজ হবে না। যেমন একজন সুস্থ সবলের জন্য আল্লাহ পাক আহকাম দিয়েছেন, ঠিক তদ্রূপ ভাবে একজন অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবী মারফত আহকাম দিয়েছেন। তো সেই কারণে যারা সুস্থ সবল, তারা সেইভাবে নামাজের পূর্বের ফারাইজ গুলো আদায় করব। সর্বপ্রথম গোসলের ফারাইজ সম্পর্কে জানবো, ওযুর ফারাইজ সম্পর্কে জানবো, এবং সেই সাথে সাথে নামাজের ফারাইজ সম্পর্কে জানবো, নামাজের ওয়াজিবাত সম্পর্কে জানবো, এবং নামাজের মধ্যে যে সমস্ত সুন্নত সম্পর্কে জানবো। এইভাবে যদি আমরা নামাজের পূর্বেও পরিপূর্ণ পবিত্রতা অর্জন করে আর নামাজ ফারাইজ গুলো আদায় করি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজকে অবশ্যই কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা এইভাবে চেষ্টা করব। আমি যে কথা বলছিলাম যে মসজিদকে সর্বপ্রথম আবাদ করতে হবে ঈমানদারদের। বর্তমান যে মাসটি চলছে রজব মাস, আর এই রজব মাসেই আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ঘটনার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নামাজ। আমি তো আজকের মেরাজের ঘটনা এখনো শুরু করিনি, এখনো বলিনি। মেরাজের ঘটনা আমি ইতিপূর্বে 2-3বার আলোচনা করেছি। আমি যে মেরাজের বিষয় থেকে কিছু অংশ নিয়ে তার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হলো নামাজ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন জুমায় আসার তৌফিক দান করেছেন, আমরা সুস্থ সবল, ঠিক তদ্রূপ ভাবে যখন নামাজের ওয়াক্ত হবে, জুমা ছাড়া বাকি যে ওয়াক্তগুলো ঠিক জুমার মতো আমরা যেন পাবন্দি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। মেরাজের ঘটনার মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য বিষয় আছে। মেরাজের যে ঘটনা, সর্বপ্রথম আমরা জেনে নিই যে এটা কতই মানে কি? মেরাজের যে ঘটনা ঘটেছে, কেউ যদি অস্বীকার করে ঈমান চলে যাবে।
তার ঈমান চলে যাবে। তার কারণ যে বিষয়টা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি সেটাকে অস্বীকার করে তার ঈমান চলে যাবে। তো সর্বপ্রথম বিষয় হচ্ছে মেরাজের যে ওয়াকিয়া, এটা হচ্ছে কতই। কতই মানে যে ঘটনার মধ্যে কোনো সন্দেহ নেই, নিশ্চিত। এক নম্বর উল্লেখযোগ্য বিষয়। দু নম্বর বিষয় হলো মেরাজের যে ঘটনা যেটা ঘটেছে, এটা শুধুমাত্র বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব এবং বৈশিষ্ট্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই জগতের বুকে প্রেরণ করেছেন। কোন নবীর আল্লাহ পাক এই মর্যাদা দান করেননি যে তার দরবারে ডেকে মেরাজ করা হয়েছে। যদিও হযরতে মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথোপকথন হয়েছে, আল্লাহ পাক তার আরশে কুরসি থেকে আসীন হয়ে আর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোহে তুর, পবিত্র তুর পাহাড়ের উপরে দাঁড়িয়ে দুজনের কথোপকথন হয়েছে, কিন্তু মেরাজ হয়নি। মেরাজের মধ্যে আরো একটি উল্লেখযোগ্য বিষয় হলো যে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাত্রে মেরাজে নিয়ে যাওয়া হয়, সেই রাত্রিতে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে অবস্থান করছিলেন। তাকে সেখান থেকে ডেকে নিয়ে মাকাবে হাতিম, অর্থাৎ কাবার যে অংশটা বাহিরে আছে হাতিম, সেখানে তাকে চিৎ করে শুইয়ে দিয়েছেন। এবং তাকে চিৎ করে শুইয়ে দেওয়ার পরে তার সিনার শুরু থেকে নিয়ে আর পেট পর্যন্ত বীজখান থেকে যেমন হার্ট সার্জারি করা হয়, ঠিক তদ্রূপ ভাবে হযরত জিবরিল আমিন চিরে তার ইনসানিয়াতের যে নফসি অপবিত্রতা, সেই অপবিত্রতা, নফসের অপবিত্রতা, সেগুলোকে বের করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ তাজাল্লি নূর দিয়ে ভরে দিয়ে হযরতে জিবরিল আমিন সেলাই করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় সিনা চাক। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের মধ্যে কোন নবীর সিনা চাক হয়নি। শুধু একমাত্র বিশ্ব নবীর সিনা চাক হয়েছে সহিহ বর্ণনা অনুযায়ী দুবার। একবার মা হালিমার ঘরে যখন তিনি দুধ পান করার জন্য, লালিত পালিত হওয়ার জন্য মা হালিমা নিয়ে গিয়েছেন, আর বকরি চড়াবার জন্য মাঠে গিয়েছেন। সর্বপ্রথম ঘটনাটি ঘটেছিল সিনা চাকের সেখানে, জীবনের প্রথম। আর দ্বিতীয়বার ঘটনাটি ঘটল নবুয়তের 11 বৎসরের মাথায়। নবুয়তের 11 বৎসরের মাথায়, অর্থাৎ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, আর মিরাজের ঘটনা ঘটেছে 51 বছর বয়সে, অর্থাৎ নবুয়তের 11 বৎসরের মাথায় বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য মাকামে হাতিমের উপরে দ্বিতীয়বার সিনা চাক করেছেন হযরত জিবরিল। বলুন সুবহানাল্লাহ। এবং জমজম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পবিত্র করে বিশ্ব নবীর সিনা চাক হয়েছিল। বর্ণনার মধ্যে আসে যে সমস্ত সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীর খালি জেসেম মুবারক দেখার সুযোগ লাভ করেছেন, তারা দেখেছেন, তারা বর্ণনাও দিয়েছেন যে বিশ্ব নবীর সিনার উপর থেকে নিয়ে আর পেট পর্যন্ত শিরাইর একটা দাগ আছে। অপারেশন করার পরে, জুড়ে দেওয়ার পরে যেমন দাগ থাকে তেমন দাগ আছে। বলুন সুবহানাল্লাহ। তো সিনা চাকের যে ঘটনা, বিশ্ব নবীর বৈশিষ্ট্য।
আর সিনাচাকের যে ওয়াকিয়া, এও কতি নিশ্চিত ঘটনা, তার কারণ এর বর্ণনা সহি। তাহলে মেরাজের ওয়াকিয়ার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো সিনাচাক। 3 নম্বর বৈশিষ্ট্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে নিয়ে যাওয়ার জন্য বিশেষ বরাকের পরিবহন পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। লক্ষাধিক নবী, কারোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাকের পরিবহন পাঠাননি। এটা বিশ্ব নবীর জন্য বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার সম্মানার্থে তামাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের আজসামকে মুহূর্তের জন্য বাইতুল মুকাদ্দাসে একত্রিত করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানিয়ে দিয়ে তামাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে তার ইক্তেদা করতে হয়েছে। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমি মেরাজের ওয়াকিয়ার মধ্যে যেই রকম উল্লেখযোগ্য আরো অনেক ঘটনা আছে, আগামী জুমাতে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু বলিয়েছেন, শোনার তৌফিক দান করেছেন, তার দ্বারাই ইবরত এবং শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক এবং সবাইকে আমল করার তৌফিক দান